যেই আলেমের মাধ্যমে আজ আমি হাফিজুর রহমান চেয়ারের মধ্যে বসে বয়ান করতেছি, ওলামায়ে কেরামের অবদান। ওলামায়ে কেরামের কারণে আমার মা বাবার বিবাহ বৈধ হয়েছে, না হয় আমার মা বাবার বিয়া শুদ্ধ হতো না। ওলামায়ে কেরাম আমার দাদার জানাজা দাদির জানাজা পড়িয়েছে, না হয় কুত্তার মতো মাটি দেওয়া লাগতো, জানাজা কপালে আসতো না। ওলামায়ে কেরামের কারণে পশ্চিম চিনতাম না, চিনলাম আল্লাহ, চিনতাম না আল্লাহ চিনলাম। ওলামায়ে কেরামের মাধ্যমে নবী চিনলাম, সুন্নাত চিনলাম, কোরআন পড়লাম, হাদিস পড়লাম। ওলামায়ে কেরামের মাধ্যমে হক আর বাতিল পরিচয় পেলাম। ওলামায়ে কেরামের মাধ্যমে হালাল হারামের পরিচয় পেলাম। এখন কোন মুমিন যদি বলে আমার আলেম ওলামা লাগবে না, দুনিয়ার মুসলমানের এক আওয়াজ, তোর মতো বেঈমান আর কুলাঙ্গার সমাজে আর কেউ হতে পারে না। ইলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ইসলামের পর্দা লাগাইয়া যারা আলেম বিদ্বেষী, আলেমের দুশ্মন, এদেরকে চিহ্নিত করুন। এরা মৃত্যুবরণ করলে এদের জানাজা যেন কোনো আলেম না দেয়। আর তাদেরকেও বলছি, যারা আলেম দেখতে পারো না, মরার আগে ওসিয়তনামা লিখে যাও, তোমার জানাজা কোনো আলেম যেন না পড়ায়। हकीकत से तो दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के अज दुनिया जुदा बाश, बहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया अज खुदा गाफिल बुदन, नए कमाशो नकरा हो फरजिंदोजन। आबो दर कश्ती हाला के कश्तियास, आबो अंदर जीरे कश्ती पुश्तियास। গোলামি করব আল্লাহর তরিকা থাকবে নবীজির। গোলামি কার? সবাই বলেন আদর্শ কার? নবীজির। আদর্শ কার? একমাত্র নবীর আদর্শ। গোলামি করবি আল্লাহর, কারণ আমার জিন্দেগির জন্য দুইজন আমার আসল, আর কেউ আসল নাই। এক নম্বরে আমার আল্লাহ, তারপরে আমার নবী রহমাতুল লিল আলামিন। এই দুইজন আমার আসল। এই দুইজন কি? বলেন বলেন। এরপরে আমার মা, আমার বাবা, আমার পীর, আমার উস্তাদ, আমার ইমাম, আমার ভাই, আমার পরিবার। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুলু কাওলান সাদীদা, يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم، ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وآله وسلم: لا طاعة لمخلوق في معصية الخالق. وقال النبي صلى الله عليه وآله وسلم:
صل من قطعك واعف عمن ظلمك وأحسن إلى من أساء إليك أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين اللهم صل على روح محمد في الأرواح وعلى جسد محمد في الأجساد وعلى قلب محمد في القلوب وعلى قبر محمد في القبور سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي باطل سے دبنے والے اے آسمان ہی ہم باطل سے دبنے والے اے آسمان ہی ہم سو بار کر چکا ہے تو امتحان ہمارا سو بار کر چکا ہے تو امتحان ہمارا توحید کی امانت سینوں میں ہے ہمارے توحید کی امانت سینوں میں ہے ہمارے آسان ہی مٹانا نام و نشان ہمارا آسان ہی مٹانا نام و نشان ہمارا محمد نے آ کر کفر کو مٹایا کفر کو مٹا کر صداقت بتایا کفر کو مٹا کر صداقت بتایا
ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা আকুলু কাওলান সাদীদা, হে দুনিয়ার মুমিন, নারী পুরুষ, ধনী গরিব, শিক্ষিত অশিক্ষিত, আলেম ও আওয়াম, তোমরা আল্লাহকে ভয় করো এবং জবান দ্বারা যা বলবে সত্য সঠিক শালীনভাবে বলো। বিনিময় কি লাভ হবে? ইউসলিহ লাকুম আমালাকুম, এক নম্বরে তোমাদের ত্রুটি যুক্ত আমলকে আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। দুই নম্বরে ওয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের কৃত গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। ওয়ামান ইউতিইল্লাহা ওয়া রাসূলাহু, যাহারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ আনুগত্য করবেন, ফাকাদ ফাজা ফাউজান আযীমা, অতঃপর তাদের বিজয়ী হলো চূড়ান্ত বিজয়ী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, লা তাআতা লি মাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, আল্লাহকে অসন্তুষ্ট করে পৃথিবীর ভিন্ন কারো আদেশ নিষেধ মেনে নেওয়া হারাম। অন্য হাদিসে আল্লাহর রসুল বলেন, সিলমান কাতাক, আত্মীয়তা বন্ধনকে মজবুত করো, ছিন্ন করো না। ওয়াফু আম্মান জালামাক, কেউ যদি তোমার সাথে জুলুম করে তুমি তাকে মাফ করে দাও। ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক, কেউ যদি তোমার সাথে খারাপ আচরণ করে তুমি তার সাথে ভালো আচরণের উপহার দাও। আয়াত ও হাদিসের তরজমা শেষ, এবার কিছু অনুবাদ। আয়াতের মধ্যে আল্লাহ দুটো আদেশ দিয়েছেন, মানলে দুটো পুরস্কারের ঘোষণাও করেছেন। এক নম্বর আদেশ, আল্লাহকে ভয় করো। দুই নম্বর আদেশ, জবানের হেফাজত করো। মানলে দুটো পুরস্কার, জিন্দেগীর সব ত্রুটিযুক্ত আমলগুলো আল্লাহ ত্রুটি মুক্ত করে দিবেন। দুই নম্বরে জিন্দেগীর গুনাহকে আল্লাহ মাফ করে দিবেন। এই দুই পুরস্কার তাদের জন্য যারা দুটো আদেশ মানবে। কিভাবে মানবে? মানার পদ্ধতিটা কি হবে? আল্লাহ তাআলা তার ইঙ্গিত দিয়ে শেষে বলেন, যাহারা আল্লাহ এবং তার রসুলের অনুসরণ অনুকরণ আনুগত্য করবেন তাদের বিজয়ী হবে চূড়ান্ত বিজয়ী। আল্লাহ এবং তার রসুলের অনুসরণ কিভাবে হয়, অনুকরণ কিভাবে হয়? আল্লাহর কথা বললেই তো হয়ে যাইত, অথবা রসুলের কথা বললেই হতো। আল্লাহ এবং রসুল দোনোটার কথা কেন বললেন? এর একমাত্র কারণ, আল্লাহর অনুসরণ অনুকরণ করতে হলে চোখ বন্ধ করে অনুসরণ করাটা অসম্ভব। কারো কিছু অনুসরণ করতে হলে তারটা দেখতে হয়, সে কিভাবে চলে, সে কিভাবে হাঁটে, ওইভাবে আমি হাঁটব। তো আল্লাহকে তো দেখার কোনো সুযোগ নাই। আল্লাহ বলেন, এজন্য আমি রসুলকে সঙ্গে নিলাম, রসুলের আনুগত্য করো। রসুলের আনুগত্য কিভাবে হবে? আল্লাহর রসুল বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, সমস্ত উম্মতেরা জান্নাতে যাবে, শুধু আমি রসুলকে যারা মানে না তারা ব্যতীত। কিলা মান আবা, হে আল্লাহর রসুল, কারা আপনাকে মানে না? ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাতা ওয়া মান আসানি ফাকাদ আবা, নবী বললেন, যারা আমার আনুগত্য করে, অনুসরণ করে, অনুকরণ করে তারা জান্নাতে যাবে। যারা আমার অনুসরণ অনুকরণ করে না তারা জান্নাতে যাবে না, আমাকে মানে না। রসুলের আনুগত্য কিভাবে হবে? আল্লাহ রসুল আর এক হাদিসে বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, যে আমার সুন্নতকে মোহাব্বত করে সে আমি রসুলকেই মোহাব্বত করে। আর যে রসুলকে মোহাব্বত করলো সে আল্লাহকেই মোহাব্বত করলো, সে বিনা হিসাবে জান্নাতে যাবে। কারণ রসুলকে মানা, আল্লাহকে মানার নির্ভরশীলতা আসলো রসুলের সুন্নতের উপরে। রসুলের সুন্নতকে কিভাবে মানব? আল্লাহ বলেন, কাজের দ্বারা, জিব্বার চাপাবাজির দ্বারা নয়। আমি আমার হুজুরকে মানি, ওস্তাদকে মানি, কিন্তু ওস্তাদ যদি বলে এক গ্লাস পানি দাও, বলে পারবো না, এটা মানা হবে না বাটপারি হবে? আমি রসুলকে মানি, আল্লাহকে মানি, রসুল বলেন টুপি পরো, বললাম সম্ভব না, মাথা গরম হয়ে যায়। আল্লাহ রসুল বললেন তুমি সুন্নতের অনুসরণ করো, আমি বললাম দরকার নাই।
তাহলে এটা মানা হবে না, এটাও বাটপারি হবে। কথা বুঝাইতে পারলাম? আল্লাহ পাক রব্বুল আলামিন এক নাম্বার আদেশ দিলেন, আল্লাহকে ভয় করো। এখন রসুলের সুন্নত, আল্লাহর মোহাব্বতে রসুলের আনুগত্য কখন করবে মানুষ? এত বয়ান হচ্ছে বাংলাদেশে, পৃথিবীর আর কোথাও এই সিস্টেমে এত বয়ান হয় না। এত বয়ান, এক একটা থানা শহরে প্রতিদিন, এমন কোনো থানা নাই বয়ান চলে না। থানার আঙ্গিনার ভেতরে বয়ান, এক একটা বয়ানের স্টেজে 2-4-5 জন বক্তা আলোচনা করে, এক এক বক্তা 1.5-2 ঘন্টা করে বয়ান করে। সব বক্তার মাকসাদ কি? আল্লাহ মানো, নবী মানো। এত বয়ানের পরেও শুধু বক্তার কি বয়ান? জুমার দিন খতিবের বয়ান, তাবলিগ ওয়ালে হক পীর মাশায়েখের বয়ান, সবার একই বয়ান, নবী মানো, আল্লাহ মানো, কোরআন ধরো, সুন্নাত ধরো। এরপরও বয়ান শোনার পরে 20 বছর আগের থেকে বয়ান শুনেন, এমন দাড়ি ছিল না, এখনো দাড়ি নাই। 20 বছর আগের থেকে যেমন সুদ খায়, এখনো বয়ান শুনে সুদ খায়। 20 বছর আগের থেকে বয়ান শুনে যেমন বেপরদায় চলতো, এখনো বেপরদা। ব্যাপারটা কি? কোরআন কি মিথ্যা? নবীর হাদিস মিথ্যা? না আলেম ওলামা মিথ্যা? তা মানুষ মানে না কেন? গালিও তো দেই না, আলেমরা গালিও দেয় না, মাথায় হাত দিয়ে বিনয়ের সাথে বুঝায়, ভাই টুপি পরো, নামাজ পড়ো, পর্দা করো, হালাল খাও। এরপরও মানুষ কেন আমল করতে চায় না? আল্লাহ পাক ওদিকে ইঙ্গিত করে বলেন, ততদিন পর্যন্ত মানুষের ভেতরে আমলের আগ্রহ আসবে না যতদিন পর্যন্ত অপরাধের শাস্তির ভয় জমা না হবে অন্তরে, অন্যায়ের শাস্তির ভয় জমা না হবে। আমরা জানি গুনার কাজ, মিথ্যা বলা গুনাহ, গালি দেওয়া গুনাহ, এরপরও কেন করি? মূলত জাহান্নামের আযাবের ভয় আমাদের অন্তরে এখনো বদ্ধমূল হয় নাই। ভালো করে মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন, যতদিন পর্যন্ত আল্লাহর আযাবের ভয় অন্তরে জমা না হবে, ততদিন পর্যন্ত মানুষ আল্লাহর দেওয়া বিধান, রসুলের তরিকা মানার জন্য আগ্রহী হবে না। 1 নাম্বার 2, ততদিন পর্যন্ত মানুষের অন্তরে আল্লাহর আযাবের ভয় আসবে না যতদিন পর্যন্ত এই গোটা দুনিয়ার উম্মতেরা আল্লাহর লাইনে, রসুলের তরিকায় চলনেওয়ালা, খাঁটি আল্লাহওয়ালার মোহাব্বতে সময় তাদের কাছে দিবে না। কি বুঝলেন? কোনো আলেম লাগবে না, এটাই তো বুঝাইলাম না? কথা বলেন না কেন? বোবা হয়ে আছেন কেন? কোনো আলেম দরকার নাই, কোনো মুরব্বি দরকার নাই, কোনো পীর দরকার নাই, কোনো একজন আল্লাহর বান্দা সাদিকিন সালিহিন দরকার নাই। হ্যাঁ, যারা বলে আলেম লাগে না, পীর লাগে না, মাযহাব লাগে না, ইমাম লাগে না, কাউকে লাগে না, আল্লাহ না করুন নবীও যদি কইয়া দেয় কিয়ামতের দিন, তোরেও আমার লাগে না, আসতে বলেন কেন? আপনারা কি ওই দলের দালাল? তো কথা আসতে বলেন কেন? আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। সবাই জান্নাতে যেতে চান? সবাই হাত দেখাবেন না, এই বাটপারি বহুত। ওয়াজে ঢুকছে বিড়ি মুখে নিয়া, আবার মোনাজাতের পরে রাস্তায় গিয়া বিড়ি। তো এই বাটপারে যদি হাত তুইলা কয় সব মানমু, ও জহুর পরে নাই, আসর পরে নাই, মাগরিব পরে নাই, এশাও পরে নাই, ফজর পড়বে কিনা আল্লাহ ভালো জানে। এই বাটপার হাত তুইলে দেখাইলে কি লাভ হবে? লাভ হবে কোনো? তো 40-45 বছর এই স্বাধীনতার বাংলাদেশে হাত উঠাইয়া আমাদেরকে ধোকা কম দেননি, দরকার নাই হাত উঠানের। আল্লাহ সব ভাইকে হেদায়েত দান করুন। বড় আফসোস, বড় আফসোস, সবাই জান্নাত চাই, কেউ জাহান্নামে যেতে চান না।
আওয়াজে বোঝা যায় কেউ কেউ রাজি। সবাই জান্নাতে যেতে চান, ফেরেশতারা লিখতেছে কিন্তু সবাই জান্নাতে যেতে চান। জাহান্নামে দুই একজন, কেউ যাবেন না, বাস্তব আল্লাহকে সাক্ষী রেখে বলতেছেন। কিন্তু যেই চেহারার হালাত, এতে তাড়াতাড়ি জান্নাতে যাওয়া যাবে? হ্যাঁ, তো যদি জান্নাতে যেতেই চান, সে জান্নাতের আমল করেন না কেন? কি ভেবেছেন আরো 50 বছর হায়াত আছে আপনার? এখন যে সবাই বসে আছেন, দাঁড়ানোর গ্যারান্টি আছে? দাঁড়াইয়া হাঁটার গ্যারান্টি আছে? দাঁড়াইলেন, বাড়ি পর্যন্ত পৌঁছার কোনো গ্যারান্টি আছে? কিসের বাহাদুরি করেন? কিসের ধান্দায় পড়ে আছেন? পায়ে ধরে বলছি, টুপি পরেন, নামাজ পড়েন, পর্দা করেন, হালাল খান। নিজে তো পড়েনই না, বরং টুপিওয়ালা দেখলে একটু বাঁকা নজরে তাকান। আছেন এরকম? সমস্যা কি? আমরা টুপি দাড়ির কারণে সব ফকিন্নি হয়ে গেছি, না খাইয়ে মরে গেছি? বরং আল্লাহর কসম, পৃথিবীতে শুধু বাংলাদেশ নয়, কোরআনওয়ালা, রসুলের আদর্শওয়ালাদের মতো সর্বোচ্চ সম্মানে আর শান্তিতে কেউ নাই। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক। আপনাদের ঠিক বলা না বলার উপরে ফতোয়া চলে না, ফতোয়ার গতিতে চলে। কথা ঠিক? আল্লাহ সব ভাইকে বুঝার তৌফিক দান করেন। এবার একটু বাস্তবতায় আসেন। এ তো ইন্ডিয়ার খবর না। আপনাদের নখদর্পণে যারা আমরা টুপিওয়ালা আছি, অনেকে বলতেন মাদ্রাসায় পড়ে লাভ নাই, সরকারি চাকরি নাই, সার্টিফিকেট নাই, না খাইয়া মরতে হবে। এই বাংলাদেশের স্বাধীনতায় কোরআন পড়ার কারণে, রসুল মানার কারণে, দাড়ি টুপির কারণে কয়েকজন টুপিওয়ালা ভিক্ষা করেছে সিংড়া থানার সামনে, মসজিদের বারান্দায়। কোরআন পড়ার কারণে চাকরি নাই, না খাইয়ে মরে, এই জন্য ভিক্ষার প্লেট নিয়ে রাস্তায় নেমেছে, না খাইয়ে মরে গেছে। একটা প্রমাণ দেন দাঁড়ায়া। হ্যাঁ, তাহলে এই মিথ্যা স্লোগান কোন বেঈমানে শিখাইলো? অথচ দুনিয়ার চাকরির আশায় যারা পড়ল, বাড়ি ঘর বিক্রি করে আজ সার্টিফিকেট নিয়ে বটগাছতলা কান্না করে, চাকরি নাই, চাকরি নাই, চাকরি নাই। মিথ্যা বলছি? বলেন। এবার আসেন, আমগো হুজুরের মতো তো আপনি হতে পারবেন না, কথার কথা। আপনার মতো ইংরেজি পড়ুয়া দুনিয়ার লাইনে, আপনার মতো যুবক নামাজ পড়ে, দাড়িওয়ালা, টুপিওয়ালা, ডাক্তার, ডক্টর, প্রফেসর, ইঞ্জিনিয়ার, সাংবাদিক, সাহিত্যিক, কবি, উকিল, ব্যারিস্টার, র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, এমপি, মন্ত্রী আছে না নাই? এরা টুপিদারির কারণে সম্মান কমেছে? বলেন। ডাক্তার সাহেবের টুপিদারির কারণে রুগী কমেছে? ইঞ্জিনিয়ার সাহেবের দাড়ি টুপির কারণে, নামাজ পড়ার কারণে মান কমেছে? তো কিয়ামতের দিন যদি আপনার লাইনের ওই যুবকের কাছে ডেকে বলেন, আল্লাহ তোর মতো যুবক কলেজে পড়লো, ইংরেজি পড়লো, দুনিয়ার লাইনে ডাক্তারি পড়িয়াও নামাজ ছাড়ে নাই, তুই পড়লি না কেন? কি জবাব দিবেন বাহাদুর সাহেব? কি জবাব দিবেন? টাকার মাস্তানি? কি হইল টাকা? ওই টাকা দিয়া লাভ হবে কি, যেই টাকায় জেলখানার মেহমান বানায়? আসতে বলেন কেন? সত্য কথা বলবেন, বাঘের মতো, বিড়ালের মতো নয়। ওই টাকা দিয়া লাভ কি, যেই টাকায় জেলখানার মেহমান বানায়? ওই বাড়ি ঘর দিয়া লাভ কি, যেই বাড়ি দুদক এসে ভেঙে দেয়? ওই সন্তান জন্ম দিয়া লাভ কি, যেই সন্তানের কারণে মা বাবার ইজ্জত নষ্ট হয়? কিসের বয়ান শুনবেন? ছেলেরে পুলিশ গ্রেফতার করে বাবারে ডাকলো, তোমার ছেলে আকাম করলো কেন? কত বড় দামি বাবা হলে বলে, এই বয়সে আকাম আমরাও করি। এই হলো বাবার হালাত। যেই মা বাবা টেলিভিশনের সামনে বসে নাচ গান দেখে, উলঙ্গ নাচ গান দেখে, এর সামনে ছেলে মেয়ে যদি বসা থাকে, কি পরিমাণ আদর্শওয়ালা হতে পারে?
যেই মা বাবা সন্তানের পার্শ্বে বসে স্বামী স্ত্রী ঝগড়া করে সন্তানের সামনে, ওই সন্তান মা বাবার থেকে কি শিখবে? এখন আইসা মাদ্রাসার বারান্দায় দাঁড়াইছে, হুজুর তাবিজ দেন, তাবিজ, আজমিরের তাবিজ। কেন? সন্তান কথা মানে না, কেচিনোর মধ্যে আটকায়া যাচ্ছে। আটকায় সন্তান আটকায়নি, তুমি আটকায়া দিয়েছো। সন্তান মদের বোতল নেয়নি, তুমি মদের বোতল হাতে তুলে দিয়েছো। এজন্য আল্লাহ কোরআনে বলেন, কিয়ামতের ময়দানে সব সন্তানেরা পিতামাতার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দায়ের করবে। উপায় নাই বাঁচার। সবাই বললেন জান্নাত পেতে চাই, এত সহজ, এত সোজা। উত্তরবঙ্গের মানুষ যত সোজা, জান্নাত পাওয়া অত সোজা না। উত্তরবঙ্গের মানুষ যত সরল, জান্নাত পাওয়া অত সরল না। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, তাহলে বড় বড় বুজুর্গরা তাহাজ্জুদ, ইশরাক, আউয়াবিন, চাষ, পর্দা, পুশিদা, হালাল হারাম সব লাইন ঠিক রেখে সারা রাত কান্না করতেন না। জান্নাত পাওয়া যদি সহজ হইতো, জান্নাতের টিকিট প্রাপ্ত 10 জন সাহাবা আবু বকর, ওমর, ওসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম আজমাইন দুনিয়ার জমিনে আল্লাহর পক্ষ থেকে ওপেন জান্নাতের সুসংবাদ পাইলেন। এরকম 10 জন পাওয়ার পরেও সারাটা জীবন ভর রাতে রাতে সজাগ থেকে নামাজে সেজদায় পড়ে কান্না করতেন না। আপনার কান্না নাই, নামাজ নাই, দাড়ি নাই, টুপি নাই, সুদ খাইয়া খাইয়া নিজের কলিজার টুকরা মায়ের সাথে জিনা করতেছেন। কোন বেঈমানের বাচ্চাও তো এই কথাটা মেনে নিতে পারে না যে মায়ের সাথে জিনা। কোন বেঈমানের বাচ্চাও মেনে নিতে পারে না। অথচ আপনি মুসলমানের সন্তান হয়ে এই সুদের সাথে জড়িত হইয়া নিজের আপন গর্ভধারিণী মায়ের সাথে জিনার গুনাহ কামাই করতেছেন। শুধু কি এতটুকু? এটা হলো ছোট্ট গুনাহ। এরপরে সুদের সাথে যারা জড়িত, এদের একটা হজ কবুল হবে না, জিকির কবুল হবে না, নামাজ কবুল হবে না, কোরআন তেলাওয়াত কবুল হবে না, 5 তলা মাদ্রাসা বানাইলে সওয়াব পাবে না, কোটি টাকার যাকাত দিলে সওয়াব পাবে না, দান করলে সওয়াব পাবে না। আল্লাহর কোরআন সাক্ষী, আল্লাহর কোরআন সাক্ষী। আল্লাহর কোরআন বলে তওবা করে যদি মরে না যাও, তওবা না করে যদি মরো, চিরস্থায়ী জাহান্নাম। ওলামায়ে কেরাম বলেন ভুল হলে ধরায় দেন, আমি চলে যাওয়ার পরে এরা সমালোচনা করবে আর কবিরা গুনাহ হবে। সূরা বাকারা 275 নম্বর আয়াত। আরবি বুঝেন না, মোবাইলে ডাউনলোড করেন বাংলা কোরআন, এরপরে বাংলা কোরআন ডাউনলোড করে মাঝে মাঝে এই সূরা বাকারার বাংলা তরজমা পড়েন। 275 নম্বর আয়াত। কোন আমল কবুল হবে না। আল্লাহ কুদরতের হাতে আমাদের এই মহা ক্যান্সার থেকে হেফাজত করুন। তাহলে কি বুঝাইলাম? 1 নাম্বার, ততদিন পর্যন্ত মানুষ নেক আমল করবে না, গুনাহ ছাড়বে না, যতদিন পর্যন্ত আল্লাহর প্রতি আযাবের ভয় অন্তরে না আসবে। নাম্বার 2, আল্লাহর ভয় অন্তরে ততক্ষণ পর্যন্ত আসবে না যতক্ষণ পর্যন্ত আল্লাহর প্রিয় বান্দা আল্লাহওয়ালার সাথে সম্পর্ক না করবে। আমরা প্রতিদিন নামাজে দাঁড়ায় বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আপনারা বলেন? কোন নামাজে বলেন? কোন রাকাতে বলেন? সব রাকাতে। অর্থ কি? হে আল্লাহ, জাহান্নামে যাওয়ার সঠিক পথ দেখাও। কোথায় যাওয়ার? তো জবাব দেন, কোথায় যাওয়ার? আল্লাহ কি মজার কথা বলতেছেন যে এইবার তোরা জান্নাতে যেতে চাও, কেমনে যাবি? আমি আল্লাহ না নিলে পারবি না? পারবি না। আল্লাহ কথা কেমনে আমি নিব? আমার কাছে পথ চা,
চাবি কেমনে চাইতে জানো না। চেয়ারম্যান সাহেব আমার 5 টন গম লাগবে, বলে দরখাস্ত দাও পরিষদ বরাবর, চেয়ারম্যান বরাবর পরিষদে দরখাস্ত দাও। কেমনে দরখাস্ত? কোন জগতের হালুয়া চিনি না। কয় সাদা কাগজ চিনো? বলে হ্যাঁ এটা চিনি। বলে একটা সাদা কাগজ নাও, এরপরে কলম লও। বলে কলম দিয়ে কি করব? কয় লেখো। বলে আমার বাপেও পারে না, আমিও পারি না, তো কি করা যায়? বলে আমার পিএস এর কাছে যাও, পিএস একে একটা দরখাস্ত লেখা শিখায়া দাও। লেখো বরাবর চেয়ারম্যান পরিষদে এই দরখাস্ত করতেছো 5 টন গমের জন্য, এইভাবে লেখো, তারপরে আমি দিয়ে দিব। আল্লাহ কয় সব আমিই দিব, তবে তোর চাইতে হবে, দরখাস্ত কর। উদউনি আস্তাজিব লাকুম। কেমনে করবি দরখাস্ত জানো না? আমি আল্লাহ শিখাই দিলাম। নামাজে দাঁড়ায়া দরখাস্ত কর। দরখাস্তের আগে একটু প্রশংসা করা লাগবে। এমপির থেকে কিছু পেতে চাইলে আগে এমপির গুণগান গা, যে এমপি সাহেব আপনি সারা জমিনে আর একজন এমপিও আমার ভাল লাগে না। তারপরে এমপিরে তোর, তুই যে এমপির লোক এটাও বুঝা, যে ও এমপি সাহেব আমি আপনারই লোক। পুরা সিংড়া থানায় আমার মতো নিবেদিত প্রাণ এমপি আপনার জন্য আর কেউ নাই। আল্লাহ বলেন আমার থেকে সাহায্য যদি নিতে চাও আগে আমার গুণগান কর। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন। এরপরে বল আল্লাহ তোমার প্রশংসার পরে আমি বলতে চাই আল্লাহ আমি কারো না, আমি হিন্দু না, আমি ভগবানের না, আমি ঈসা নবীর উম্মত না, আমি মুসা নবীর উম্মত না, আমি মূর্তি পূজার গোলাম না, আমি সূর্যের গোলাম না, আমি গোলামি করি তোমারই। এই ইয়াকা নাবুদু, এবং সাহায্য তোমার কাছেই চাই। গ্রামীণ ব্যাংকে চাই না, সুদের দরজায় চাই না, লোন চাই না। ওয়া ইয়াকা নাস্তাইন, আমার সাহায্য যা দরকার আমি আপনার কাছেই চাই। কেমনে চাই? সাহায্যটা কি? আল্লাহ বলেন এমন একটা শব্দ বল যেই শব্দের দ্বারা সব সাহায্য ঢুকে যাবে। ধনী মানুষ গরিব মানুষের সাথে মোলাকাত হয়ে গেল। একদিন গরিবের সাথে বাদশার দেখা, গরিবরে দেখা বাদশার মায়া লাগলো। বাদশা কয় তুই কি চাও? যা চাবি আমি দোয়া করব পেয়ে যাবি, তবে এক কথায় চাইতে হবে, 2 কথায় না, একবার। বুদ্ধিমান গরিব কয় আমার মন চায় দ্বিতীয় বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খামু। বুঝেন না কথা? বাদশা কইছে এক কথায় চাবি একবার, তো গরিবও এমন ঘুরাইয়া চাইছে যে দ্বিতীয় বউয়ের হাতে স্বর্ণের প্লেটে বিরিয়ানি খেতে চাই। তার মানে বউ একটা আছে আর একটা লাগবে, ব্যবস্থা করো। 2 নাম্বার স্বর্ণের প্লেট যদি থাকে দেশের ধনী হব আমি। 3 নাম্বার বিরিয়ানি মানি আমার খানা হবে সর্বোচ্চ ভিআইপি। আল্লাহ বলেন এমন একটা চাওয়া চা যেই চাওয়ার মাধ্যমে তোর সব ঢুকে যাবে, সেটা হলো হেদায়াত। আল্লাহ কয় এইভাবে চা, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, জান্নাতে যাওয়ার হেদায়েতের পথ চাই। কোন পথ? সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, তাদের পথ যাদেরকে আপনি ওই হেদায়েতের নেয়ামত দান করেছেন, তাদের পথ। তারা কারা? আমাইয়ুতিল্লাহ ওয়ার রাসূল ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা ওয়াস সালিহিন। 4 দল নেয়ামত প্রাপ্ত বান্দা, এদেরকে যেই নেয়ামত দিবেন আমাকেও সেই নেয়ামত দেন। আল্লাহ বলেন এরা কেমন তোদের নেয়ামত প্রাপ্ত বান্দা? ওয়া হাসুনা উলাইকা রফিকা। এই 4 দল নেয়ামত প্রাপ্ত বান্দা, এরা জান্নাতের পথিক। তুই এদের সাথে চল, তুইও জান্নাতে যেতে পারবি। এই 4 দলের মধ্যে এক দল নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ, সালেহগণ, শেষ হলো সালিহিন। আল্লাহ কোরআনে যাদেরকে বলেছেন সালিহিন, অন্য আয়াতে আল্লাহ বলেন এরা সাদিকিন, অন্য আয়াতে আল্লাহ বলেন এরা আউলিয়া আল্লাহ, অন্য আয়াতে আল্লাহ বলেন এরা হলো উলামা। এরা কি? আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আউলিয়া এক বহুবচন, তার এক বচন হলো ওলি। আউলিয়া কারা? যাদের মধ্যে 2 গুণ থাকবে। 1 নম্বরে পরিশুদ্ধ ঈমান,
2 নাম্বার গুণ হবে তাকওয়া, মানে আল্লাহর ভয়। তারা হলো উলামায়ে কেরাম। আল্লাহ তাআলা বলেন ইন্নামা ইয়াখশাল্লাহা মিন ইবাদিহিল উলামা। উলামায়ে কেরাম কারা? যারা আমার বান্দাদের মধ্যে আমি আল্লাহকে বেশি ভয় করবে। আল্লাহকে বেশি ভয় করার নাম তাকওয়া। তাকওয়া মানে আল্লাহর ভয়। আর যে আল্লাহকে ভয় করার মানি হলো জিন্দেগিতে বান্দা আল্লাহর বিরোধিতা করবে না, গুনাহ করবে না, অবাধ্যতা করবে না। এরা হলো উলামায়ে আহলে হক। আল্লাহ বলেন এদের বন্ধু হয়ে যাও, আলেম উলামাদের বন্ধু হয়ে থাকো। কিয়ামতের একদিন পর্যন্ত নবীও জানেন আমি রাহমাতুল লিল আলামিন, বিদায়ের পরে জমিনে নতুন কোন নবুয়তি নবী আসবে না, সাহাবায়ে কেরাম থাকবে না। আমি নবী 2টা জিনিস রেখে গেলাম, 1 নম্বরে কোরআন, 2 নম্বরে সুন্নাত। এই 2টা জিনিস আঁকড়ায় ধর। নবী আবার আলেম ওলামাদের কথাও বললেন ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। ওলামায়ে কেরাম কারা জানো? এরা সব আম্বিয়া কেরামদের ওয়ারিস। টাকার ওয়ারিস না, সম্পদের ওয়ারিস না, এরা ইলমে নবুয়তের ওয়ারিস। এরা আম্বিয়া কেরামদের উত্তরসূরি। হে মুমিন, এদের দাম কত জানো? ফজলুল আলিমি আলাল আবিদি কাফজলি আলা আদনাকুম। সাহাবায়ে কেরাম আমি রসুলের দাম যত, আমার উম্মতের মাঝে উলামায়ে কেরামের সম্মান হবে তত। ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদ। আল্লাহর নবী বলেন 1000 ব্যক্তি সাধারণ মানুষ ইবাদত করবে, তার থেকে একজন আলেমের দাম বেশি। ওই আলেমদের অনুসরণ করো, কারণ কিয়ামত পর্যন্ত সাহাবী থাকবে না, নবী থাকবে না, উলামায়ে কেরাম থাকবে। অতএব তাদের কথা মতো জিন্দেগি চালাও। আমি রসুলের 2টা জিনিস তাদের মধ্যে বেশি বেশি দেখবা। আমলের লাইনে কোরআন আছে, হাদিস আছে, সুন্নাত আছে। মা বাবা সন্তানকে বড় বানাইলেন, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইলেন, নিজে ঘুম না পেরে সন্তানকে ঘুম পাড়ালেন। মা সন্তানের জন্য কত রাত ঘুমায় নাই, কতবার খানার প্লেট নিয়েও খানা খায় নাই। এই সন্তান বড় হওয়ার পর হঠাৎ করে যদি বলে আমার মা চিনি না, বাবাও চিনি না, মাও লাগবে না, বাবাও লাগবে না, সমাজের মানুষ বলবে তোর মতো বেঈমান আর কুলাঙ্গার জমিনে আর কেউ নাই। যেই আলেমের মাধ্যমে আজ আমি হাফিজুর রহমান চেয়ারের মধ্যে বসে বয়ান করতেছি, ওলামায়ে কেরামের অবদান। ওলামায়ে কেরামের কারণে আমার মা বাবার বিবাহ বৈধ হয়েছে, না হয় আমার মা বাবার বিয়া শুদ্ধ হতো না। ওলামায়ে কেরাম আমার দাদার জানাজা, দাদির জানাজা পড়িয়েছে, না হয় কুত্তার মতো মাটি দেওয়া লাগতো, জানাজা কপালে আসতো না। ওলামায়ে কেরামের কারণে পশ্চিম চিনতাম না, চিনলাম, আল্লাহ চিনতাম না, আল্লাহ চিনলাম। ওলামায়ে কেরামের মাধ্যমে নবী চিনলাম, সুন্নাত চিনলাম, কোরআন পড়লাম, হাদিস পড়লাম। ওলামায়ে কেরামের মাধ্যমে হক আর বাতিল পরিচয় পেলাম। ওলামায়ে কেরামের মাধ্যমে হালাল হারামের পরিচয় পেলাম। এখন কোন মুমিন যদি বলে আমার আলেম ওলামা লাগবে না, দুনিয়ার মুসলমানের এক আওয়াজ, তোর মতো বেঈমান আর কুলাঙ্গার সমাজে আর কেউ হতে পারে না। ইলমেরা জাজু করদান বেহিসাব, খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব, হক না দারদ দোস্তে খলকা জারেরা, নিস্তে ই খাসলত একে দিনদারেরা। ইসলামের পর্দা লাগাইয়া যারা আলেম বিদ্বেষী, আলেমের দুশ্মন, এদেরকে চিহ্নিত করুন। এরা মৃত্যুবরণ করলে এদের জানাজা যেন কোনো আলেম না দেয়। আর তাদেরকেও বলছি, যারা আলেম দেখতে পারো না, মরার আগে ওসিয়তনামা লিখে যাও, তোমার জানাজা কোনো আলেম যেন না পড়ায়। हकीकत से
तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयाम के आज दुनिया जुदा बाश, बाहर कारे के बाशी बा खुदा बाश। चिस्ते दुनिया आज खुदा गाफिल बुदान, नए कमाशो नकरा हो फरजिंदोजन। आबो दर कश्ती हाला के कश्तियास्त, आबो अंदर जीरे कश्ती पुष्टियास्त। গোলামি করব আল্লাহর তরিকা থাকবে নবীজির। গোলামি কার? সবাই বলেন আদর্শ কার? নবীজির। আদর্শ কার? একমাত্র নবীর আদর্শ। গোলামি করবি আল্লাহর, কারণ আমার জিন্দেগির জন্য দুইজন আমার আসল, আর কেউ আসল নাই। এক নম্বরে আমার আল্লাহ, তারপরে আমার নবী রহমাতুল লিল আলামিন। এই দুইজন আমার আসল। এই দুইজন কি? বলেন বলেন। এরপরে আমার মা, আমার বাবা, আমার পীর, আমার উস্তাদ, আমার ইমাম, আমার ভাই, আমার পরিবার।